নমস্কার, আমি উদয় মণ্ডল আপনার সামনে বিশেষ প্রতিবেদন নিয়ে আসলাম। আপনারা বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে একটা ভোট আবার ঘন্টা প্রায় বেজে গেছে। নির্বাচন কমিশন আছে, তার দিনঘণ্ট প্রায় 80% কমপ্লিট করে বলেছে, খালি ঘোষণা অপেক্ষায় রয়েছে। এই যে ভোট আসলে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয়ভীতি সবসময় কাজ করে। কেমন কাজ করে? ভোট আসলে মানুষের একটা প্রাণহানি আশঙ্কা সবসময় থাকে। ভোট মানেই মৃত্যু, মৃত্যু মানে তার পরিবারে কোনো একটা মায়ের সন্তানের কোল কেড়ে নেওয়া। সেই যে রাজনীতি করে তারও একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়, যে রাজনীতি করে না তারও একটা ভয় আতঙ্ক, আর যে রাজনীতি করছে তারও একটা, তার মধ্যে একটা ভয় আতঙ্ক একটা সবসময় গ্রাস করে। সবসময় যখনই যে রাজনীতি দলের সঙ্গে যুক্ত থাকে তার বাবা মা খুব চিন্তা থাকে যে আমার সন্তানটা মিটিংয়ে যাচ্ছে, বাড়ি ফিরে আসবে কি না, বা আমার এই যে ভোটের পূর্ব পর আমি যে বাড়িতে থাকবো, ঘর ছাড়া হব না, এই সেই যে মানে প্রবণতা কোনো সৃষ্টি হয় নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজও পর্যন্ত সেই একতরফা ইকোনমি তো অত্যাচার সেই এখনও বলতে পারে না মানুষ। অথচ আর বংশপরম একটা রোগ ছিল, এই যে এক দফা দু দফা তিন দফা চার দফা ছ দফা সাত দফায় পশ্চিমবঙ্গে যে ভোট হতো, তা কিন্তু আমরা ডিজিটাল যুগে ইন্ডিয়া, যতই বলি আমরা ডিজিটাল উন্নয়নশীল মেক ইন ইন্ডিয়া, আর বংশকরম পরম্পরা যে ধারাবাহিকতা, সেটা পরিবর্তনের এবার সময় এসেছে। এবারে সত্যি বলতে, যে নির্বাচন কমিশন যে দায়িত্ব নিয়েছেন, যে এক দফা ভোট যদি পরিকল্পনা করেছেন, যদি বাস্তবে তো যদি রূপ দিতে পারে, এরা সত্যি বলছি জনসাধারণের এত মঙ্গল হবে, মানব কল্যাণ মঙ্গল হবে, জনসাধারণের খুব মঙ্গল হবে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার থেকে সমস্ত মানুষের মঙ্গল হবে। কারণ এখানকার মানুষ ওখানে গিয়ে ভোট দেওয়া, এখানকার গণ্ডগোল করা, সেটাপাকে গণ্ডগোল করা, এই যে একটা প্রবণতা, বা এখানকার বিভিন্ন যে অস্ত্র শস্ত্র থাকে সেই সব বিষয়গুলো সাপ্লাই করতে সুবিধা হয়। আর প্রশাসনের এক দপ্তর অন্য দপ্তর যেতেও অসুবিধা হয় বিভিন্ন রকম। যদি এক তফাতে একদিনে সমস্ত বিধায়কদের যদি ভোট করানো যায়, শুভ মঙ্গল হবে, শুভ মঙ্গল হবে, মানবের জনকল্যাণে যে কী বড় মঙ্গল হবে। এতে অর্থনৈতিকটা একটু সস্যয় হবে। আর এই যে ভোট যদি এক দফায় করা যায়, তাহলে এই যে বিভিন্ন যখন ভোট লুট বা ভোট বুথে পৌঁছে যাওয়ানো, বা এখানকার থেকে ছাপ্পা মারা, তারপরে বিভিন্ন রকম যে যে পরিকল্পনা থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, অনেকটাই বন্ধ হয়ে যাবে। তারপর একটা ভোট কেন্দ্রে একটা যে গরম একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু অনেকটা স্তব্ধ হয়ে যাবে। তাই আমার মতে বলে যে ভোট এক দফায় হওয়া উচিত, অবশ্যই উচিত। আর এতে মানুষের প্রাণ রক্ষা অনেকটাই বাঁচবে, আমি মনে করছি মানুষের ভয় ভীতিটা অনেকটা কেটে যাবে। কেন, আমরা বিগত অনেক বছর ধরে দেখছি তো, পশ্চিমবঙ্গে আমাদের বর্তমানে মাননীয় আছেন, অনেক মা বোনের চোখের জল অর্থাৎ অশ্রু ঝরেছে। সে আমার কলেজের বোন হোক, দিদি হোক, কোনো ডাক্তার হোক, নার্স হোক, কোনো পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত থাকুক, অসহায় চোখের জল, স্কুলের শিক্ষক নিয়ে স্টুডেন্ট মারা যায়, যেখানে মানে এই সরকারের বিরুদ্ধে বলতে গেলে নয়, আমি ভাষা খুঁজে পাই না। কিন্তু এরপরেও যদি সরকার যদি আসে, তাতে আমার কোনো আপত্তি নেই। কেন, জনসাধারণের গণতান্ত্রিক ভোটটা হচ্ছে সরকারের অধিকার। যে ভোটে জিতবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতিকবিদ বা রাজনীতি দল। অতএব এবারেই ভোট যদি সুষ্ঠু স্বাভাবিক স্বচ্ছতার সাথে হয়, যেই দল জিতুক, সিপিএম জিতুক, তৃণমূল জিতুক, আইএসএফ জিতুক, বা ইউজিপির পার্টি জিতুক, যেই পার্টি জিতুক, সেটা কিন্তু প্রত্যেককে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? এর বারবার শুনতুম ইভিএম মেশিন, ওই হেন তেন ব্ল্যাক পেপার, অনেক রকম প্রসেস বা অনেক রকম কথাবার্তা ভোটের পর শুনি। ইভিএম মেশিন চলে গেছে, সিটিভি ক্যামেরা খারাপ হয়ে গেছে, ক্যামেরা ওখানে ফালতু ক্যামেরা ছিল, ওখানে আধিকারিকরা পৌঁছায়নি, সরকারি আধিকারিকরা, বিএসএফ জওয়ানরা, সিএফ জওয়ানরা ঠুকো জগন্নাথ হয়েছিল, ওখানে পুলিশ কাজ করেছে, ওখানে নানা রকম যে একটা আবহাওয়া সৃষ্টি হয়, বা আমাদের ভোট পরবর্তী কারো প্রতিবেদন দেখেছি বিভিন্ন খবরে, পেপারেতে, মিডিয়াতে, সেই সবগুলো আমরা লক্ষ্য করে রেখেছি। তাই ভোট কিন্তু এক দফা, ভোট হবে এক দফা। এই প্রক্রিয়ার যদি নির্বাচন কমিশন করতে পারে, জনসাধারণের সত্যি মঙ্গল হবে হবে হবে। আমাদের মতটা অবশ্যই আমাদের জানাবেন। আজকের এই বিশেষ প্রতিবেদন নিয়ে আমি এসেছিলাম।
যে পশ্চিমবঙ্গে ভোট আর কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, ভোট আপনি কি এক দফা চাইছেন, কি আপনার কি মত আমাদের জানাবেন। আমার মতে বলে ভোট যদি এক দফা হয় এতে মৃত্যু সংখ্যাটা কমবে, কিছু ঘর বাড়ি পুরা বন্ধ হবে, কিছু বমের আওয়াজ হয়তো আমরা কম শুনবো, পশ্চিমবঙ্গে কম শুনবো, কেন ভোট মানেই বমের আওয়াজ, গুলির আওয়াজ, মৃত্যু, মিছিল, চোখের জল, অশ্রু বয়ে যাচ্ছে মা বোনেদের কান্নার হাসি। এই ভোট আমরা চাই না, এই রাজনীতি দলও আমরা চাই না। সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে প্রক্রিয়া আছে, যে জিতবে তাকে আমরা ওয়েলকাম, আমরা অবশ্যই বলবো, স্বাগতম জানাবো। তাই ভোট হোক সুষ্ঠু স্বাভাবিক আর এক দফাতে, এই প্রক্রিয়াটা যা যা করা করতে হবে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।